নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। সারাদিন শুয়ে থাকি আর কি, আর তো কোনো কাম কাজ নাই, আর ভালো লাগে না কোনো কিছু। তো এই কারণে এখন বাজে প্রায় 4টার উপরে বাজে আর কি। তো ভাবলাম ভিডিওটা তো শুরু করতে হইব। সীমারও মনটা ভালো না বেশি, খালি মন মন মনে হয়ে তাই আমি বুঝাই সীমারে, সীমা কই আমারে বুঝাইব না, আমার বোঝানি লাগে সীমারে। সীমা সারাক্ষণ খালি কান্নাকাটি করে যে তোমার কিছু হইলে আমরা কি হইব না হইব এই চিন্তা করে। আচ্ছা, এই পৃথিবীতে যখন আমরারে ফাড়াইছে, আমরার যে ভাগ্য, এটা তো আরও 30-40 বছর আগের থেকেই ভগবান নির্ধারিত করে দিছে, বা মুসলিম ধর্মের ভাষায় হয়েছে আমাদের রিজিক অনেক আগে থেকেই তৈরি করে দিছে। মনে করেন যে উপরের মালিক কেউ আশায় কেউ রাখে না, কিন্তু আমি যদি যে গ্রামে আমি না থাকবো, এই গ্রাম কিন্তু চলবই। এই গ্রাম কিন্তু আর মনে করেন যে ঠেকে থাকবো না। কেন সমস্যাটা হইলে গিয়ে মনে করেন যে আপনার একটা মানুষের লাগিয়া একটা মানুষের মন পূর্ব, এটাই স্বাভাবিক। এরপরে মন খারাপ করো না, ভগবান আছে পাশে। এরপরে আমরা যারা ভিডিও দেখে তারা আছে পাশে, এটাই হলো সবচেয়ে বড় কথা। আপনারা কমেন্টে আমারে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, আমারে বুঝাইতেছেন, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আর আসলে স্পিডেও কথা কইতারি না, আমি কইতে গেলে দেখা গেছে যে আমার দমটা হলাইতে একটু কষ্ট হয়। আপনারা যে যেভাবে পারতেছেন আমার খোঁজখবর নিতেছেন দাদা ভাই দিদি ভাইয়েরা, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমি মনে করি আমার নিজের মনে করুন যে ভাই বোনের মতো আপনারা আমরারে দেখুন এবং খোঁজখবর নিন, সবসময় খোঁজখবর নিন। জানেন এমনও মানুষ আছে আমার লাগে ফজরের নামাজ পড়ে আমার লাগে দোয়া করতেছে আমি যাতে সুস্থ হই। এমনও মানুষ আছে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করতেছে যে বাইরে যাতে ভালো হয়। অনেক মানুষ আছে আমার লাগে চেষ্টা করতেছে। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনাদের আশীর্বাদই এবং দোয়ায় আমি হয়তো মনে করেন যে আগের মতো আবার ফিরে আয়াম, গ্রামগঞ্জের ভিডিও দিয়াম আবার নতুন করে আমার অসুস্থতা দূর হইব। আমি এটাই স্বপ্নে দেখি, প্রত্যেক দিন সকাল রাত্রেবেলা ঘুমায় স্বপ্নে দেখি যে আমি হয়তো কালকে সকালে বাড়ির যাইঙ্গা, বাড়ির যেয়ে আমার দাদা ভাই দিদি ভাইয়ের আবার মাছ মারা দেখাইয়াম। আমি নিজে তো আর মারতাম না, অন্যজনরে দিয়ে মারা দেখাইয়াম। হয়তো দেখা গেছে যে তারারে নিয়ে একটু সুন্দর পরিবেশ দেখাইয়াম। এই আশাই তো মানুষ মনে করেন যে দিন দিন আস্তে আস্তে, আমিও কিন্তু মনে করেন যে চেষ্টা করতেছি যে আস্তে আস্তে ওষুধের মাধ্যমে যদি হয়ে যায়। তবে আমার অনেকেই পরামর্শ দিতেছে যে আপনি আসলে ইন্ডিয়া আসলে সবচেয়ে ভালো হইল। কিন্তু এখন বিষয়টা হচ্ছে আপনার ইন্ডিয়া যে যাই এটার সামর্থ্যটুকু তো আমার নাই। আপনারা তো অনেকেই জানেন ইন্ডিয়া গেলে আমরা বাংলাদেশে টাকা 2 ডাবল লাগবে। না, ডাবল বলতে হ্যাঁ সঠিক চিকিৎসাটা পাওয়া যাবে আর কি। অনেক সময় কিন্তু বাংলাদেশে যে চিকিৎসা হেনই পাওয়া যায় সঠিক, কিন্তু হ্যাঁ। আমরা এদিকে তো চিকিৎসা না হইলে ইন্ডিয়া যায় মানুষের, তারা টাকা আছে আর কি। হ্যাঁ। আর তারা টাকা নাই, তারা তো কষ্ট করে দেশীকরণ লাগবে। আসলে আমার যাইতে পারলে ইন্ডিয়া ভালো হইলো, কিন্তু সবচেয়ে বড় কথা হইলো আমার তো টাকা নাই। দ্বিতীয় কথা হইলো গিয়ে পাসপোর্ট নাই। আসলে সব সময় একটা জিনিস কি তা মনে করুন আপনার সামর্থ্য থাকলে অনেক সময় অনেক জিনিস করণ যায় না, আর অনেক সময় মন চাইলে অনেক সময় কিন্তু সামর্থ্যের কারণে পারা যায় না। সব সময় তো আর সব কিছু সমান যায় না। তবে আপনি যে বলছেন দিদি আমার পরামর্শটা দিয়েছেন, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ দিদি। সুন্দর পরামর্শ দিয়েছেন। আমিও বুঝি বেঙ্গালুর অথবা চেন্নাই ভালো চিকিৎসা হয়, ইন্ডিয়া গেলে অনেক কম টাকার ভিতরেই চিকিৎসা করা যায়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি জানেন, আমি এই 2টা ঘুরান দেওয়ার পরে মনে করেন যে অনেকটা লুজার হয়ে গেছি। তা আপনারা তো নিজে বুঝেন, আমার একটা সংসারের মধ্যে একটা ছোট্ট ব্যবসা দেয়া মা, আমি তো সবসময় প্রায় সময় কথাটি কই, মার ওষুধ আমার অসুখ সীমার অসুখ সব কিছু মিলাইয়া দেখা গেছে যে আমি একটু হিমশিম অবস্থার মধ্যেই পড়ে গেছি। তারপরেও ভগবান আমারে সুস্থ করুক। আমি যদি সুস্থ থাকি তাইলে মনে করেন যে একভাবে না একভাবে সংসার চালায় যাইতে পারবাম। ভগবান আমার আটকাইতো না, কারণ আমি জানি আমি সৎ নিয়ত নিয়ে চলি, কারো ক্ষতি করার চেষ্টা করি না। একজনের উপকার করলে পারলে করি, না পারলে একজনের ক্ষতি করি না। ভগবান আশা করি বা আল্লাহ আমার ঠেকাইতো না। হয়তো আমার সাময়িক পরীক্ষার মধ্যে ফেলাইছে, এই সময়টা আমার হয়তো দুঃখে যাইতেছে। এমনও তো হইতে পারে সামনের 6 মাস পরে বা 1 বছর পরে আমার এমন একটা সুখের দিন আইব যেটা হয়তো আমি আশাও করছি না। এখন আল্লাহ বা ভগবান আমারে দুঃখ দিতেছে, এটা আমার হয়তো ভাগ্যে লেখা আছিল। কিন্তু এর চেয়ে ভালো কিছু কিন্তু আমার কাছে হইতে পারে হয়তো 6 মাস 1 বছর পরে। যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ ও দোয়া করেন আমার লাগে। আস্তে আস্তে হয়তো ওষুধগুলা খাইলে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। মন ঘাবড়াইলে তো কোনো কিছু হইতো না, মনটারে শক্ত রাখতে হইব। এটাই হলো সবচেয়ে বড় কথা। মন শক্তটাই হলো সবচেয়ে বড় কথা।
আর গাড়ির রক চিকন হয়ে গেছে এটাও আসলে আস্তে আস্তে আমরা চিকিৎসা করতেছি। এখন দেওয়া যাক, বাকিটা উপরের মালিকের ইচ্ছা। আপনারাও সবাই আমার পাশে থাকেন আর দোয়া করেন এবং আশীর্বাদ করেন যাতে আমরা এই সমস্যাটা সমাধান করে আস্তে আস্তে বাড়ির দিকে যাইতে পারি। কারণ বাড়িঘর ফালায় রাখিয়া ভালো লাগে না, ফুলা ফান্তে লেয়া করা বন্ধ। প্রায় 11 দিনের মতো থাকি গেছি আমরা। আবার যে আইতে হইব, আমরা আসলে এটা ভাবতেই পারছি না যে 15 দিনের মাথাতে আবার আমন লাগবো। আমরা প্ল্যানিং আসি নলে গিয়া, আমরা প্ল্যানিং মানে আমার প্ল্যানিং আসি নলে গিয়া যে 1 মাস পরে ডাক্তার কইছেন দেখা করবার কথা। 1 মাস পরে আমি সীমারে বাড়িতে রাখি আমি ডাক্তার দেখাইয়া দিনে দিনে আমরা ঘুরে যাই আর কি, থাকতাম না আর কি। তো ভগবানেরই কি লীলা বা উপরের মালিকেরই কি লীলা যে তুই থাকতে না কইছস, তোরে আবার আনবাম হেন। এটা হয়তো আমার নাইলে দেখেন আমার বাম হাতে কিন্তু 75% আপনার ব্যথা কমে গেছে, বাম হাতে আমার ব্যথা নাই গে, কিন্তু আবার শুরু হয়েছে ডাইন হাতে। তো ডাইন হাতেই মানে মূল সমস্যাটা দেখা দিছে আর কি। যাই হোক, যে ওষুধগুলো দিছে আস্তে আস্তে হয়তো খাওয়া গেলে মোটামুটি আমরা সুস্থ বোধ করবাম, এটাই আশাবাদী আর কি। আর আপনারা তো আমার পাশে আছেন, এই সবসময় থাকবেন, এটা আমরা বিশ্বাস করি। যতদিন পর্যন্ত আমাদের ভিডিও চলবো ততদিন পর্যন্তই আপনারা আমাদের পাশে থাকবেন। আসলে শরীরটা খারাপ লাগে, মাঝে মাঝে চিন্তা করি যে আজকে হয়তো একটা দিন একটু রেস্ট নিয়াম, কিন্তু তারপরে চিন্তা করি যে আপনারা তো অনেকেই আছেন, আমাদের কি সমস্যা বা কি আপডেট এগুলা জানার লাগেও তো অনেকেরই মনটা চায়। এই কারণে মনে করেন যে মানে ফাইরে না ফাইরে হয়তো ভিডিওটা করি আর কি। আর ভিডিওটা করলে তো হয়তো আমি এখান থেকে 20-50 টাকা তো হইলে পাই আমি, এটাও তো আমার অনেক উপকারে আসবে, আপনারা যা জানেন। আর আপনাদের কাছে অনুরোধ, একটু ভিডিওটা অন্যরে দেখার সহযোগিতা করে দিবেন। আপনারা যদি আমার ভিউটা একটু ভালো হইতো তাহলে হয়তো আমার সংসারটা একটু ভালো চলতো বা আমার এই বিপদ আপদটা হয়তো দূর হয়ে যাইতো। আপনারা দয়া করে আমার চ্যানেলটার পাশে থাকেন, আপনাদের কাছে অনুরোধ রইল। হ্যাঁ, অন্যজনকে দেখানোর একটু সুযোগ করে দিয়েন দাদা ভাই দিদি ভাইরা। আমার কথা কইতাছি না, শ্বাসকষ্ট হয়ে যাইতেছে, একটু পরের থেকে আবার শুরু করবো আমার কি। এই ব্যথা ভাইবা আস্তে 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 দাও, আস্তে আস্তে দাও, ব্যথা ভাইবা সুন্দর করে দাও। তোমার ভিডিও করতেছি আমি, হ্যাঁ সুন্দর করে দাও। আমরা ছোটোবেলা কত খেলছি জুলনি, বুঝছো? তোমার লান শুরু থাকতে আমরা কত খেলছি। সীমা খেলছো না? হ্যাঁ, সীমাও খেলছে ছোটোবেলা। আমরা ছোটোবেলা গোল্লা শুট খেলছি, বৌসি খেলছি, এরপরে কুতকুত খেলছি, শিক খেলছি, মার্বল খেলছি, এরপরে নাইকিয়া বেজুর জুর এডি খেলছি মার্বল দিয়া। হ্যাঁ, এরপরে তোমার বোমবাস্টিং খেলছি, দৌড় দিত যে পরে বল দিয়ে ইটটা দেওয়ান সীমা, এডিও তো খেলছি। আগের দিনের কথা মনে হয়। ওহনের যে ফ্রি দেওয়া লইতা না একটা ফ্রি, হ্যাঁ হ্যাঁ, এটা ডিশের তার। হ্যাঁ, জুতা দিয়া লইছে, বেটার বুদ্ধি আছে যে জুতা দিয়া লইছে সীমা, নিচে জুতা দিয়া লইছে। কোনা ভা কেলাতি দেন, হ্যাঁ হ্যাঁ দেও। হ্যাঁ, একটু আনন্দ ফুর্তির মধ্যে থাকি, কারণ ডাক্তারে কইছে একটু আনন্দ ফুর্তির মধ্যে থাকবার লাগে আর কি, তাহলে হার্টটা ভালো থাকবো আর কি। তো মন ইয়া না থাকে, একটু আনন্দ ফুর্তির মধ্যে থাকি, পোলাবান্তার সাথে একটু খেলাধুলা করতেছি, ভালাই লাগতেছে। সীমারে নিয়ে কতক্ষণ ঘুরছি, কারণ সীমারের সাথে রাখি যে। হ্যাঁ হ্যাঁ, না সারাদিন তো শুয়ে থাকতে ভালো লাগে না, বুঝো না বাবা? ওর কি 10টা টিয়া কি করবো বাবা? না আজে বাজে জিনিস কেমন লাগতো না, দিলে ভাত খেয়ে লাগো যা বাবা। না 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 বাবা, না এমন কিচ্ছু আজে বাজে জিনিস খাইতে না, পেটের সমস্যা হইবে। গ্রামের মতো শহরেও কিন্তু আপনার পাতা পুরা দেয়। আমার এক আন্টি, উনি পাতা পুরা দিতেছেন, উনি গাছের পাতা টাতা যা আছে সব কিছু পুরা দিয়ে রাখে। ছাগল আছে, ওনার মুরগ আছে, সব কিছু রাখে আর কি। এই যে ওনার মুরগের খামার আর কি, অনেকগুলা পোলট্রি মুরগ আছে। এই যে দেখেন, এর আগের বার যখন আইছিলাম আপনার একটু ছোটো আসছিল আর কি, এখন আবার
বড় হয়েছে আর কি মোটামুটি। বাবা এই যে দেখো এই যে পোলট্রি মুরগি দেখো, এই যে পোলট্রি মুরগি। হ্যাঁ ডিম দেওয়ার সেটি বিক্রি করে দিব পরে আর কি একসাথে। হ্যাঁ এটি ব্রয়লার তো, এটা হচ্ছে রান্নাঘর আর কি, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। হ্যাঁ আমরা নাই পেঁপে গাছ না, আমরা পেঁপে গাছ নাই আমার, আমরা কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছ আছে, আমরা কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে। সীমা যাইতেছে আমার চাচির ঘরে আর কি। হ্যাঁ সুন্দর আছে ঘরটা। ও হেদিক দিয়ে দরজা আছে না? ও যা তুমি বিল্ডিং করে থই দিছো? ও আচ্ছা আচ্ছা, না ভালো হয়েছে। না বইতাম না, জায়গাটা খুব সুন্দর আছে, ছোটো মুটোর মধ্যে সুন্দর আছে। হ্যাঁ অনেক উঁচা। দুষ্টামি হয় না বাবা, আস্তে আস্তে গেল। বিকালবেলা আপনার উড়ানের সামনে আর কি খালি জায়গা আছে, যে কিছুই না সবাই মিলে আড্ডা দেওয়া আর কি। তোর ফিসিরে তো মারিয়াল ছিল অনেক। এই বল গেছে গা। তোমরা মা ফুটে গেল। হয়ে গেছে গা, এই বল গেছে গা। থাক থাক থাক, লাগতো না, এমনি এমনি জয় মা কালী, জয় শিব সুন্দর। মাইমি সিং, হ্যাঁ আয় ঠিক আছে। আইন এদিক দিয়ে জল কিরম হয়েছে দেখি আইন। ফুলগুলো আমার বাড়িতে নিয়েছিলাম, আপনার কয়েকটা ডাল আর কি। ওই যে এদিক দিয়ে বোধহয় বেশি আছে, এদিক দিয়ে আনছে তো টুকটুকি বৌদি কয়েকটা বীজ দিতে আছে আর কি। ওই যে এটার বীজ হয়েছে, এটা এরকম আর কি। গাছের ফুলগুলা কিন্তু খুব সুন্দর দেখছেন। ওই যে একটা বীজ নিন, ওই যে এটার মধ্যে আছে কিনা, নাই পড়ে গেছে ওই যে দোকানের কিনারে থেকে লই পাম। আচ্ছা এই রোডের কিনারে থেকে। এই ফুলটি কিন্তু সুন্দর আছে। হ্যাঁ এই ফুলটি সুন্দর আছে, উঠলে যা সুন্দর দেয়া যাবে। হ্যাঁ আমরা তো আপনার এই যে বিছড়ার মধ্যে লাগাইলে এটা সুন্দর হইব। এইটা কি ফুল আমি জানি না, আপনারা যদি কেউ জানেন তাহলে একটু কমেন্টে জানান যে দয়া করে এই যে কি ফুল। আসলে বদ্ধ ঘরের মধ্যে বয়ে থাকলে মন খারাপ লাগে, তো তাই সবাই নিয়ে একটু নদীর ধারের দিকে আইছিলাম আর কি, একটু ঘুরতাম যদি মনটা ভালো লাগে। ওই যে দেন ঢেঁড়স বাতি হয়ে গেছে আর কি। আর এদিকে মূলা ফেলাইছে আর কি, মূলা। ওই যে ঢেঁড়স, এদিকে কলা গাছ আছে। জল বাড়ছে আগের চেয়ে। হ্যাঁ এটা নদী। হ্যাঁ হ্যাঁ দেখছি, এটা হচ্ছে ময়মনসিংহের ব্রিজ আর কি। ওই যে দেখেন এই ব্রিজে তো সব সময় জ্যাম থাকে, বিভাগীয় ব্রিজ তো। ঢাকা, কিশোরগঞ্জ, নাইলতামারি, বিভিন্ন জায়গা, শেরপুর, এগুলার গাড়ি এদিকে যায় আর কি। উত্তরবঙ্গের গাড়ি সব এদিকেই যায়। প্রচুর পানি হয়েছে। আইলাম সবাই মিলে, আইলে আসলে জিনিসটা সুন্দরই হয়েছে। ঘরের ভিতরে বইতে
ভালো লাগতেছে না শিকার দিয়ে আর বৌদি করতেছে পায়ে ধরলে টুকু দিয়ে ঘুরলে মন মিলে ভালো থাকবো হ্যাঁ সারাদিন সারাদিন শুয়ে তা হ্যাঁ অসুস্থ তো হেয়ার চিন্তা রূপ রয়েছে পরের থেকে হেয়ার একটা চিন্তা বেড়ে গেছে আমারও ভালো লাগে না আমি হিসাবে হয়ে গেছে আয় একটু বাইরে হয়ে খোলামেলা জায়গা বাইরে মনটা ভালো লাগবে আর কি। নৌকা শুধু নাহলে উঠলাম শুধু নৌকা যে বাইর পাচ্ছে মনে হয় আর কি কারেন্টেলের ছোট নৌকা শুধু এটা মধ্যে বড় না যেত না। তো আমরা আস্তে আস্তে এটা গ্রামের মতোই ভিতরে আবার কলার ছড়ির গাছ আছে আর কি। হ্যাঁ না মূলা শাক লাগাইছে সীমা। হ্যাঁ এদিকে তো জল উঠে না এদিকে তো পানি উঠে না এলা কিন্তু মানে এদিকে লাগাইতে দিছে আর কি। সব কিছুই লাগে সাদা ফুল হ্যাঁ কত সুন্দর হ্যাঁ এ সুন্দর আছে তারপরে তো মরে যাইতেছে গা। ঠিক আছে কলার বাগান আর কি। কত সুন্দর কলার ছড়ি ধরছে কলার বাগানে ঢুকিয়ে পড়ছে আর কি কলার ছড়ি দেখবার লাগে এই যে দেখেন কত সুন্দর কলার ছড়ি। কলার থুরটা কত সুন্দর ভিতরে যাইতেছি গা একটা গ্রামের বাড়ির মতো আর কি সুন্দর আছে জায়গাটা। রাম তুলছি না না এডি না ওই যে রাম তুলছি এডি যে রাম তুলছি ও এটি রাম তুলসী গাছ ও আচ্ছা আচ্ছা সুন্দর আছে। ঠান্ডা মুন্ডা লাগলে না ফুলা মানে দেখতে পাস তাহলে আমরা মন্দির থেকে অঞ্চলে যেতেছি এই যে ময়মনসিংহের ব্রিজ ব্রিজ পার থেকে সবাই এলাম বিকালের বেলা রোদ্রটা পড়ছে একদিক দিয়ে আর একদিক দিয়ে আইসি আর কি খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে। এ পরে যাবেন কি আপনি ইন্দা হন টুকটুকি বুদ্ধি রাস্তা দিয়ে করে পাহাড়ের টিলার মতো। অর্ক দাঁড়াও বাবা বাবা দাঁড়াও একসাথে যাই সবাই মিলে পুকুরে ধরবো এদিকে আজকের আকাশটা কত সুন্দর। আজকে আমি আইছি জানি তাহলে সুন্দর হ্যাঁ হ্যাঁ আপনি আইসুন দেখে আকাশের তো হ্যাঁ ইন্দা হলো একটু আর এদিকে হলো একটু সবুজ সবুজ দেখা যায় আর কি। তো এদিকে আসলে আমরা যেদিকে আইছি একটু পর থেকে আপনার নেশা শুরু হয়ে যাবো আর কি মাদক দ্রব্য এগুলা গাঞ্জাখুর যারা আছে তারা যায় না হাজির আর কি। এই হলো ছোট্ট বাজার আর কি এদিক দিয়ে আমরা আস্তে আস্তে তো এটা অনেক সুন্দর না এটা এমন হইলো রে হ্যাঁ পাউডার দিছে আটা ধুইল না আটা ধুইল তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আমরা এখন আপনার কবিরাজের বাড়ি যেতেছে আর কি আমার লয়ে যেতেছে তার কারণ হলো গিয়ে আমি তো জঙ্গলে টঙ্গলে যাই ভিডিও টিডিও করি
তো আমার শাশুড়ি মা কইতাছে তুমি একটু জারাটা দিয়ে দিলে তোমার শরীর লেগে ভালো হইব। আমি যেহেতু জঙ্গলে জঙ্গলে এদিকে সেদিকে যাই, তারপরে হাতের যেহেতু ব্যথাটা তাহে মানে আমার বিশ্বাস নাই, কিন্তু মা কইতাছে জোরাজুরি করতেছে, সীমাও কইতাছে যে ল কবিরাজের বাড়ির থেকে আইলে হয়তো আমরা বিশ্বাস যে হয়তো কবিরাজে একটা তাবিজ টাবিজ দিলে হয়তো দেখা গেছে কোমরও থাকলে আপদ বিপদ কত তাই তো আছে। মনে করুন বাঘে জঙ্গলায় যায়, বিভিন্ন জায়গায় নদীর পরে হেন হেন যাই, সুরক্ষা থাকার লাগে আর কি। সবাই তো চায় যে আমি ভালো থাকি আর কি, ডাক্তারি চিকিৎসাও চলবো। আর এটা যেমন খাবার ওষুধ দিলে কিছু খাইতাম না, শুধুমাত্র তেল ফোড়া যদি দেয় তাহলে আনবো, আনালে না। হ্যাঁ আচ্ছা তেল চলেন, সন্ধ্যা হয়ে যেতেছে, বাড়িয়ে পড়তেছে আর কি। আশীর্বাদ করেন সবাই ও দোয়া করেন। আমরা গাড়ির অপেক্ষায় আর কি দাঁড়ায় রয়েছি মেন রোডের সাথেই। অনেকটা দেরি হয়তো আইতে আর কি, ভিডিওর টাইম হয়ে যেতেছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা সবাই আশীর্বাদ ও দোয়া করবেন আমাদের জন্য। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা।